কুয়াশা ঘেরা নিঝুম হাইওয়েতে ফোনের জিপিএস যখন যান্ত্রিক গলায় বারবার বলছিল, ইউ হ্যাভ রিচড ইউর ডেস্টিনেশন, রুদ্র চারপাশ তাকিয়ে দেখল সেখানে কোনো বাড়িঘর নেই, শুধু চারদিকে অথই জল আর একটা ভাঙা কালভার্ট। কিন্তু আসল ভয়টা তখন শুরু হলো যখন তার বন্ধ থাকা ফোনের স্ক্রিনটা নিজে থেকেই জ্বলে উঠল, আর ভেতর থেকে একটা অচেনা গলা ফিস ফিস করে বলে উঠল, আমি তো নেমে গেলাম, তুমি কখন নামবে? অফিসের কাজে পাশের জেলা থেকে ফিরতে রুদ্রর বেশ রাত হয়ে গিয়েছিল। কুয়াশার কারণে সামনের রাস্তা প্রায় দেখা যাচ্ছে না। হাইওয়ের মূল রাস্তাটা মেরামতের জন্য বন্ধ থাকায় সে জিপিএস ম্যাপ দেখে একটা অচেনা বাইপাস শর্টকাট রাস্তা ধরেছিল। রাস্তাটা ক্রমশ সরু আর অন্ধকার হয়ে আসছিল, দুপাশে বড় বড় জঙ্গল আর বাঁশঝাড়। গাড়ির হেডলাইটের আলো ছাড়া আর কোথাও কোনো আলো নেই। হঠাৎ জিপিএস ম্যাপটা অদ্ভুত আচরণ শুরু করলো। ম্যাপের নীল তীরটা এলোমেলো ঘুরতে লাগলো আর ফোনটা প্রচন্ড গরম হয়ে উঠল। ঠিক তখনই রুদ্র রাস্তার পাশে হুট করে ব্রেক কষল। হেডলাইটের আলোয় সে দেখলো কুয়াশার মধ্যে থেকে একটা লোক হাত নেড়ে গাড়ি থামানোর অনুরোধ করছে। এই শীতেও লোকটার পরনে শুধু একটা সাদা ধুতি আর গা বেয়ে টপ টপ করে জল পড়ছে। রুদ্রর মায়া হলো, সে কাঁচ নামিয়ে বলল, কোথায় যাবেন? লোকটি কোনো কথা না বলে পেছনের দরজা খুলে গাড়িতে উঠে বসলো। রুদ্র পেছনের সিটের দিকে তাকিয়ে বলল, এত রাতে এই জঙ্গলে কি করছিলেন? কোনো উত্তর নেই। লোকটা মাথা নিচু করে বসে রইল। তার শরীর থেকে একটা পচা জল আর শ্যাওলার গন্ধ আসছিল। রুদ্র একটু অস্বস্তি বোধ করলেও গাড়ি চালানো শুরু করলো। জিপিএস আবার সচল হয়েছে, কিন্তু এবার সেটার যান্ত্রিক গলাটা কেমন যেন ভারী আর কর্কশ শোনাচ্ছে। জিপিএস নির্দেশ দিল, সামনে থেকে ডান দিকের কাঁচা রাস্তায় চলুন। রুদ্রের মনে হলো সে ভুল করছে, কিন্তু এই অন্ধকারে গাড়ি ঘোরানোরও জায়গা নেই। সে বাধ্য হয়ে ডানে মোড় নিল। রাস্তাটা সোজা গিয়ে মিশেছে একটা বিশাল বিলের পারে। জল থই থই করছে চারদিকে। জিপিএস আবার বলে উঠল, সোজা চলুন। রুদ্র চিৎকার করে উঠল, পাগল নাকি? সোজা তো বিল, গাড়ি ডুবে যাবে। সে তখনই গাড়িটা থামাতে চাইল, কিন্তু অবাক হয়ে দেখল ব্রেক কাজ করছে না। অ্যাক্সিলেটর নিজে থেকেই চেপে বসে আছে আর গাড়িটা তীব্র গতিতে বিলের জলের দিকে এগিয়ে যাচ্ছে। ভয়ে রুদ্র পেছন ফিরে তাকালো, পেছনের আরোহীকে সাহায্য চাওয়ার জন্য, কিন্তু পেছনের সিটে কেউ নেই। শুধু সিটটা সম্পূর্ণ ভিজে কর্দমাক্ত হয়ে আছে। হঠাৎ রুদ্রের পকেটে থাকা ফোনটা তীব্র শব্দে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠেছে তার মায়ের নাম। কাঁপতে কাঁপতে রুদ্র ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে তার মায়ের কান্না মাখা গলা ভেসে এলো, বাবা রুদ্র, তুই কোথায়? পুলিশ ফোন করেছিল। 1 ঘন্টা আগে ওই বাইপাস রাস্তার বিলে তোর গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে। ওরা তোকে জল থেকে তোলার চেষ্টা করছে। তুই প্লিজ একবার কথা বল বাবা। রুদ্র স্তব্ধ হয়ে গেল। সে নিজের হাতের দিকে তাকালো। তার হাত দুটো কেমন যেন নীলচে ফ্যাকাশে হয়ে গেছে আর তার নখ দিয়ে টপ টপ করে জল ঝরছে। সে আর গাড়ির স্টিয়ারিং এ নেই। সে তখন বিলের কালো জলের নিচে তলিয়ে যাওয়া গাড়িটার ভেতর বসে আছে, আর তার ফোনের জিপিএস স্ক্রিনটা শেষবারের মতো জ্বলে উঠে যান্ত্রিক গলায় বলে উঠল, ইউ হ্যাভ রিচড ইউর ডেস্টিনেশন।